আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ এই সপ্তাহে আমি যতগুলো অ্যানালাইসিস দিয়েছি সবগুলাই আলহামদুলিল্লাহ 100% কারেক্ট। সবগুলোই কারেক্ট। সো এই জন্য বলছি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। সো যাই হোক, এই সপ্তাহে কিন্তু আমাদের শুরু হয়েছিল এই পজিশন থেকে, তাই না? সো এখান থেকে কিন্তু গোল্ড মার্কেট অলমোস্ট আপনার 700 পিপস মতো ডাউন অলমোস্ট। সো এই যে 700 পিপস ডাউন হইল, এর একটা কিন্তু কনফার্মেশন আমি আপনাদেরকে দিয়েছিলাম সপ্তাহের শুরুতে। অর্থাৎ যখন সপ্তাহ শুরু হয়নি, অর্থাৎ আমরা জানি সপ্তাহ শুরু হয় সোমবারে, আমি দিয়েছিলাম রবিবারে আপনাদের এই অ্যানালাইসিসটা যে গোল্ড মার্কেট নামবে। যেখানে সবাই জানে না যে গোল্ড মার্কেটের কি হবে, সেখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম গোল্ড মার্কেট নামবে। সো এই অ্যানালিসিসটা যদি একটু দেখি, চলেন একটু প্রমাণ করে আসি। সো এটা হচ্ছে আমাদের গ্রুপ, চার্ট অ্যানালিসিস গ্রুপ। সো এখানে দেখেন যে কট রিপোর্টের মাধ্যমে আমরা গোল্ড অ্যানালাইসিস করে দেখতে পারি এই সপ্তাহে বেশি গোল্ড, এই সপ্তাহে বেশি গোল্ড অনেক ডাউনে থাকবে, তাই না? সো এই সপ্তাহে যে গোল্ড অনেক বেশি ডাউনে থাকবে, এরই কিন্তু একটা কনফার্মেশন আমি কিন্তু গ্রুপে দিয়েছিলাম। সো তারপর দেখেন হিউজ ডাউন। সো দেখেন এখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে প্রায় 700 পিপস মতো কিন্তু গোল্ড ডাউন হয়েছিল। তারপর আবার দেখেন মজার ব্যাপার যে কোথা থেকে মার্কেটটা উঠতে পারে তার একটা অ্যানালাইসিস আমি দিয়েছিলাম কিনা। সো দেখেন একটু যদি নিচে আসি, এই দেখেন এখান থেকে আমি অ্যানালাইসিসটা দিয়েছিলাম গোল্ড মার্কেট এখান থেকে উঠবে। সো দেখেন মার্কেটটা কিন্তু এইখান থেকেই সে কিন্তু পাম্প করেছে, তাই না? সো এই অ্যানালাইসিসটা আমি কেন দিলাম? এখানে কিন্তু অনেক মার্কেট হচ্ছে রেঞ্জ করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে, এবং এইখানটাতে একটু দেখেন যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে, মানে মার্কেট তার ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলাইছে, তাই না? সো মার্কেট যখন তার ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলাইছে, এটা একটা কনফার্মেশন। এবার আসেন, মার্কেট যখন আবার রিভার্স হইল, হওয়ার পরে এইটাকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন হিসাবে ধরি, এখানে যখন সে আসলো, আসার পরে আমরা কিন্তু আবার বাইং একটা সিগন্যাল দিয়েছিলাম। সো এখান থেকে বাই হবে। সো এখানে দেখেন, এখানে যদি আমি আবার আপনাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যদি ধরেন, এখান থেকে এই জোন থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন 1 আওয়ারে যদি ধরেন, এটা কি বলে ড্রাগন ফ্লাই ডোজি। আসলে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ইজ ডাজেন্ট ম্যাটার কখন আমরা ধরি, অনেকগুলো অ্যানালাইসিস একসাথে মিলে যাচ্ছে, তখন একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেওয়া যায়, তাই না? সো এই জন্য বলছি আর কি। সো এখান থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ট্রেন্ড লাইন কনফার্মেশন, চক চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্মেশন। সো দ্যাটস ওয়াই এখান থেকে বাই ছিল, দেন মার্কেট কিন্তু আবারও উপরের দিকে উঠে প্রায় 280 পিপস মতো এখানে মুভমেন্ট করেছে। সো আজকে সকালে দেখেন, আজকে সকালে কিন্তু আমাদের এই সিগন্যালটা ছিল যে বায়ের সিগন্যাল। এখানে আবারও যখন সে মার্কেট ট্রেন্ড লাইনে টাচ করলো এবং একটু ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে যখন আবার আসি, এখানে দেখেন একটা হ্যামার, একটা স্পিনিং টপস, আবার স্পিনিং টপস, হ্যামার। সো অনেকগুলো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যখন একই কথাই বলছে যে বাইং হবে, আবার ট্রেন্ড লাইন জোন। সো সব মিলাই কি মার্কেট উপরে যাবে না? আসলে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আপনারা নেবেন না, মানে সিঙ্গেলভাবে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কখনোই নেবেন না, বাট মানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের সাথে অন্যান্য কনফার্মেশন যখন আপনার অ্যাড হবে, তখন আপনারা সেখানে ওই কনফার্মেশনটা নেবেন। সো দেখেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে সে কিন্তু উপরের দিকে মুভমেন্ট করেছে। এখান থেকে যদি আমি একটু পিপস ক্যালকুলেট করি, প্রায় 90 পিপস মতো সে কিন্তু মুভমেন্ট করেছে। এখন কথা হচ্ছে এখান থেকে নামলো কেন? এখান থেকে যে নামলো এটারও কেন আমরা বের করব? কেন, মানে যেটাই হবে না কেন আমরা মার্কেটে কেন বের করব? তাহলে কিন্তু আমরা এই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো। হ্যাঁ, সো নামারও কিন্তু আমার কাছে অনেকগুলো রিজন আছে। দেখবেন এটা হচ্ছে ফার্স্ট রিজন। এটা যদি আপনি ট্রেন লাইন হিসেবে ধরেন, এটা কিন্তু আপনার ফার্স্ট রিজন হয়, তাই না? সো এটা ফার্স্ট রিজন। এবার সেকেন্ড রিজন আসেন, এই দেখেন এখানে একটা জিনিস, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক একটা ক্যান্ডেল, এবং এটা কিন্তু এফবিজি ক্যান্ডেল। সো একই জোনে যখন এফবিজি এবং অর্ডার ব্লক ক্রিয়েট হয়, যেখানে
এফবিজি এবং অর্ডার ব্লক ক্রিয়েট হয় সেই জোনটা অনেক বেশি পাওয়ারফুল হয়, তাই না? আমরা কি জানি যে কোথাও এফবিজি পাইলাম এন্ট্রি নিয়ে ফেললাম, কোথাও অর্ডার ব্লক পাইলাম এন্ট্রি নিয়ে ফেললাম, বাট একই জোনে যখন এই বিষয়টা হবে, অর্ডার ব্লক এবং এফবিজি একই সাথে যখন হবে, তখন সেখানে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন। সো দেখেন এখানে সেলিংয়ের জন্য যদি আমরা এন্ট্রি নিই, তাহলে অর্ডার ব্লক এবং এফবিজি, আমার অর্ডার ব্লক ক্যান্ডেল পর্যন্ত যায়নি, এফবিজি থেকে সে কিন্তু নিচের দিকে ফল করছে। এখন লাস্ট অ্যানালাইসিস কি? এখন অ্যানালাইসিস কি? লাইভলি এখন অ্যানালাইসিসটা হচ্ছে, এই মার্কেট যদি এই যে লো, এই ক্যান্ডেলের লোকে বডি দ্বারা ব্রেক করে, আমরা ধারণা করছি সে প্রাথমিক পর্যায়ে আপনার 3337 এই জোনটাতে আসবে, এবং সে যদি এটা ব্রেক করে, আমরা ধারণা করছি সে অবশ্যই এই জোনটাকে ফিল আপ করতে আসবে। বিকজ অফ আমাদের কট রিপোর্ট অ্যানালিসিস করে আমরা বুঝতে পারি যে গোল্ড ডাউন হবে। অলরেডি সে কিন্তু হিউজ ডাউন, 700 পিপস ডাউন, মানে সে যদি এখন রিভার্সও করে উপরের দিকে যায়, তাও আমাদের কিন্তু কোনো কিছু বলা নেই, কারণ সে সপ্তাহের শুরু থেকে 700 পিপস ডাউন দিয়েছে। বাট আমি যেটা বললাম, সে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে বডি দ্বারা, সে প্রাথমিক পর্যায়ে 3340 এই জন্য আসবে, দেন সে এটা যদি ব্রেক করে, ওয়াটারফল করে, সে একেবারে 3290 পর্যন্ত সে কিন্তু আসবে। এবং সে যদি, আরেকটা কথা বলে রাখি, এটা যদি ব্রেকআউট না করে, ব্রেক ডাউন না করে এই ট্রেন্ডকে সে যদি ব্রেক করে ফেলে, মানে এই অর্ডার ব্লক এফবিজি এগুলোকে সে যদি ব্রেক করে ফেলায়, তাহলে সে তার লাস্ট গন্তব্য বানাবে এই পর্যন্ত, অর্থাৎ 3400 পর্যন্ত। সো এটাই হচ্ছে এই সপ্তাহের সার্বিক আপডেট। এই সপ্তাহে আমাদের হাতে আছে আর মাত্র 2 দিন, সেটা হচ্ছে আজকের দিন এবং কালকের দিন। আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার, ঠিক আছে? এই 2 দিনের আপডেট কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম, এবং এই আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে, এবং এই সপ্তাহে যতগুলো এন্ট্রি দিয়েছি সবগুলো প্রফিট আলহামদুলিল্লাহ। এমনকি আজকে সকালবেলা যে এন্ট্রিটা দিয়েছি সেটাও প্রফিট। সো সবাই আমাদের সাথে থাকবেন এবং এফএক্স স্টারের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।